প্রসাদম অধিগচ্ছতি, ইন্দ্রিয়ের দ্বারা বিষয় চরণ করত মানে ভোগ করত, প্রসাদম লাভ করে। প্রসাদম অধিগচ্ছতি মানে গচ্ছতি, অধিগচ্ছতি লাভ করা। কি লাভ করে? প্রসাদ। প্রসাদ লাভ করে কিসের মাধ্যম দিয়ে? বলে বিষয়ান ইন্দ্রিয় ঈশ্বর, এই ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করত। কোন ইন্দ্রিয়ের দ্বারা? এই ইন্দ্রিয় না, বিধির আত্মা, অন্তঃকরণ যুক্ত পুরুষ, যে পুরুষের মন অন্তঃকরণে অর্থাৎ গভীরের ভেতরে প্রবেশ করেছে, ওই যে মন, ওইখানে প্রবেশ করত। সমগ্র ইন্দ্রিয়কে নিয়ন্ত্রক হিসেবে যে পুরুষের পুরুষাকার পৌঁছে গেছে, সেই পুরুষ যখন এই ইন্দ্রিয়ের দ্বারা, নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করে, প্রসাদম অধিগচ্ছতি, তখন সে প্রসাদ খায়। শান্তিম অধিগচ্ছতি, যখন হৃদয়, আরেকটি শব্দ আছে শান্তিম অধিগচ্ছতি, শান্তি অর্থাৎ শান্ত ভাব। হৃৎপিণ্ডে যখন প্রশান্ত অবস্থা আসবে, প্রসন্নতা আসবে হৃদয়ে, তখন আপনি প্রসাদ খেতে পারবেন। আপনার হৃদয়ের যত বেশি প্রসন্নতা আসবে, আপনার বিশ্ব সংসারের জায়গা তত বেশি হয়ে যাবে। কৃষ্ণের নাম গুণ রস জীবের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, জীবের ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়। অত শ্রীকৃষ্ণ নাম আদি অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম গুণ রস যা কিছু রূপ, এগুলো জীবের গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়, মানে অনুভব করতে পারবে না। কি করলে পারবে? যখন জীব কৃষ্ণ উন্মুখ হন, অর্থাৎ চিৎ স্বরূপে স্থিত হন, তখন জীবে মানে এই জীব থেকে শুরু করে সমগ্র ইন্দ্রিয়াদিতে স্ফুরত্যদ্যহ, স্বয়ং স্ফুরত্যদ্যহ, স্বয়ং শ্রীকৃষ্ণের নামাদি অটোমেটিক স্ফুরিত হয়। ওইটাকেই প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ খাওয়া বলে। আমি ওই প্রসন্নতাটা দেখি, ওই প্রসন্নতা যাদের ভেতরে আসে না, তাদের সাথে ওই কামের সঙ্গে কোনোদিন প্রেমের মিলন হয় না। কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর, নির্মল সূর্যের মতো প্রেম, তপ্ততা নেই, শীতলতা নেই, এসি কন্ডিশন। আর কাম অন্ধতম, অন্ধকার, দেখতে পায় না। তো যে হৃদয়ের ভেতরে ওই যে জীব যখন চিদোন্মুখ হয়, অর্থাৎ কৃষ্ণোন্মুখ হয়, চিৎ স্বরূপে স্থিত হয়, তখন সেই জীবের ইন্দ্রিয়ে অটোমেটিক স্ফুরিত হয়। ওইখান থেকেই আসে প্রসন্নতা, শান্তি। ওই শান্তি অধিগচ্ছতি, কৃষ্ণ বলছেন ওই শান্তি লাভ করে, ওইটাকেই প্রসাদ অধিগচ্ছতি, ওটাকে আবার প্রসাদ বলে। ওই প্রসন্নতা, ওই প্রশান্ত অবস্থাটা হৃদয়ের ভেতরে এসেছে কিনা আমি এটা লক্ষ্য করি। এটা যদি না আসে তাহলে বুঝতে হবে সে ঈশ্বরের থেকে ততটাই দূরে।
বাহ্যিকভাবে আপনি মন্দির মঠে যেতে পারেন, কিন্তু আপনি ঈশ্বরের থেকে ততটাই দূরে। समझे? প্রসন্নতাই হচ্ছে ঈশ্বর নামক যে বস্তু, ভোগ প্রসাদ যা বলুন, আপনি প্রসন্ন কিনা, আপনি এখানে এসেছেন আপনি প্রসন্ন কিনা। যদি না হন, যেটা আপনার কাছে আছে বাকিটা সেটা একটি বিষাক্ত পয়জন, আপনি বিষামৃত পান করছেন। মানে বিষটাকে আমি অমৃত বলেছি, বিষ খাচ্ছেন আপনি। এটা ধরা পড়ে যাবে। কোন মহাত্মাদের কাছে সঙ্গপ্রসাদ করবার সময় ওনারা এত কথা বলেন বা এমন কিছু কথা বলেন, তার ভিতরে দুই একটি পয়েন্ট উৎকৃষ্ট যারা শিষ্য বা ভক্ত বা প্রসন্নতাবাদী ধরে নিয়ে চিৎভূমিতে চলে যান সাথে সাথে, আর ওখানেই তিনি অমৃত সাধুসঙ্গ প্রসাদ লাভ করেন। গাভীর বাটে জোক লেগে থাকে গ্রামের মানুষ, কিন্তু জোক কি গাভীর দুগ্ধ খায়? কি খায়? রক্ত খায়। তো সাধুসঙ্গ করা মানে এরকম আছে, সাধুর সঙ্গে আছে, সাধু সঙ্গ করছে, সাধু সঙ্গ করলেন, কিন্তু আপনি অমৃত দুগ্ধ খেলেন না, আপনি রুধির খেলেন, রক্ত খেলেন। সাধু সঙ্গ ইতনা সিধা রাস্তা না। নৈকট্যে গেলে, উপবাস করলেই নিকটে চলে গেলাম বা না খেয়ে থাকলাম, এটা হয় না। বহুত কঠিন বাত, অনেক দিন সময় লাগে, অনেক সময় লাগে। এগুলো এক মুহূর্তের জিনিস নয়। কেউ কেউ সংস্কার বশত উন্নত হওয়ার কারণে তুরন্ত গতিবেগে উপলব্ধি করতে পারে, সে তখন প্রসন্ন হয়ে গেল। আর সে তখন কি করলো? ঈশ্বরের তত কাছে গেল। আমাদের ত্রয়বিধ দুঃখ আছে, 3 প্রকারের দুঃখ আছে। ঋষি চাণক্য বা পণ্ডিত চাণক্য বলছেন যে পতিব্রতা, পতিপ্রীতা, প্রিয়ংবদা, এই গুণগুলো যাদের আছে সেগুলো তারা হচ্ছে প্রকৃত যথার্থ স্ত্রী। সুমিষ্ট বচন, প্রিয়ংবদা অর্থাৎ সুমিষ্ট বচন, আর পতিপ্রীতা অর্থাৎ পতি যার জীবন, পতির প্রীতে, পতিতেই আসক্ত, পতিতেই প্রীতিযুক্ত। কিন্তু এখানে একটি ব্যাপার আছে। তারপর আবার বলছে পতিব্রতা, পতি একমাত্র ব্রত, শব্দগুলো ব্যবহার করেছে, তারাই প্রকৃত ভার্যা বা স্ত্রী হওয়ার যোগ্য। এবার এখানে একটু মুশকিল আছে। পতি, পতিতে, আমি বারবার বলছি এটা পতিতে, পতিতে মানে পতির প্রতি আসক্ত প্রীতিযুক্ত হলে ঠিক আছে, কিন্তু পতিতে আসক্ত বা প্রীতিযুক্ত হয়ে গেলে সর্বনাশ। বোঝেন না? পতিত হওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। সেই নষ্ট হয়ে যাওয়া স্থানে যদি আসক্ত হয়ে যায়, পতিত স্থানে আসক্ত হয়ে যায়, পতির স্থানে নয়। পতি শব্দটির একটা মিনিং অবশ্যই আছে, এটা ঠিক। আমাদের শাস্ত্রে বহু জায়গায় উঠে এসেছে, স্বামীর ভক্তির কারণে সে অনায়াসে অনেক যোগসিদ্ধি লাভ করেছে। এটা দেখিয়েছে, এটা দেখিয়েছে। কিন্তু এই পর্যন্ত মানুষ দেখেছে, কিন্তু এর ভেতরে যে আরো নিগুড় গূঢ় রহস্য আছে এটা দেখে না, ওটা দেখতে হবে।
ওটা দেখতে হবে, তারপরে মেলাতে হবে আচার্য চাণকাদি থেকে শুরু করে ঋগ্বেদীয় টিকাকার, পাণিনি, পতঞ্জল ঋষি যা যা বলেছেন সব ঠিক আছে। এই যে বলছে না পত্নী, স্ত্রীর আরেক নাম হচ্ছে পত্নী। পত্নী যে ধাতু থেকে উৎপন্ন হয়েছে তার অর্থ হচ্ছে যিনি পালন রক্ষণধর্মী যে নারী, তাকে পত্নী বলা হয়। এর ব্যাখ্যা করলে আবার আজকে 3.5 ঘন্টা চলে যাবে, তবে সহজ করে বলে দিচ্ছি, পালন এবং রক্ষণ ধর্মে যে নারী তিনি হচ্ছেন পত্নী। স্বামীকে যিনি রক্ষা করেন, স্বামীকে যিনি পালন করেন, স্বামীর কি পালন করবে? গায়ে তেল মাখিয়ে দেবে, পা ধুয়ে দেবে, ভালো মন্দ একটু খাওয়াবে, কি করবে? স্বামীর স্বামিত্ব কোথায়? স্বামী তখনই বলে, একটা নপুংসককে স্বামী বলা হয় না, বলা হয় কি যার ভেতরে পৌরুষত্ব আছে তাকে স্বামী বলা হচ্ছে, যদি সে বিবাহিত হয়। তো স্বামীর স্বামিত্ব নেই, তাহলে সেই স্বামীর স্বামিত্ব নেই, তাহলে এখন কি, কোথায় যত্ন করবে, কোথায় কি রক্ষণ করবে, কি পালন? স্বামীকে রক্ষা করতে পারছে না, পালন করতে পারছে না, বরং তার রক্ত চুষে খাচ্ছে, তাহলে তো বাঘিনী। ঘর ঘর বাঘিনী পোষে, পালক পালক লাহু চষে। এ বিখ্যাত বড় বড় পণ্ডিত সাধকদের কথা এটা। আরে ঘর ঘর বাঘিনী পোষে, পালক পালক লঘু চষে, রক্ত চুষে খাচ্ছে। তাহলে কি করে রক্ষণধর্মী হলো, পালনধর্মী হলো কি করে? তাহলে পত্নী হতে গেলে স্বামীকে যে পত্নী বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে, রক্ষণ করতে পারে, যার স্বামিত্ব পৌরুষত্বকে রক্ষা করতে পারে, সে উৎকৃষ্ট পত্নী হতে পারে। এবার আচার্য চাণক্য বলে দিয়েছে না, ওদিকে আস্তক বা নানান সব চ্যানেলে গিয়ে সব বলে দিচ্ছে, এই 3টে কাজ করো, তুমি একেবারে সুন্দর বউ পেয়ে যাওয়া। ऐसा होता है ना। তো ফলে এই জিনিসটা থাকতে হবে। পতিপ্রেম অবশ্যই ভালো, পতিব্রতা, পতিব্রত, পতির পতিত্বে, স্বামীর স্বামিত্বের প্রতি ব্রত, অর্থাৎ স্বামীর স্বামিত্ব রক্ষা করবার জন্য একমাত্র যে ব্রত নিয়েছে সেই হচ্ছে স্ত্রী, ভার্যা। এগুলো যে ব্যাকরণগতভাবে এসছে না, শুধু আমরা এখন শুধু মিলিয়ে দিচ্ছি মানুষে, এটার সাথে এটা মিলিয়ে দাও, এটার সাথে এটা মিলিয়ে দাও, আমি তোমার স্বামী তুমি আমার বউ, আমি তোমার বউ তুমি আমার স্বামী, এইভাবে মিলিয়ে দিচ্ছে। শাস্ত্রে এটা লেখা আছে, যদি দাম হৃদয়ম, এই সমস্ত কি সব আছে, মিলিয়ে দাও, মিলিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু তার যে অর্থনৈতিক যে দিক, সে অর্থনৈতিক দিকে অনর্থ হয়েছে, তাহলে তো তুমি ভাই ভিখারি। শাস্ত্রের মর্মার্থ জানলে না, শুধু মিলিয়ে দিলে হবে? বিক্রম নাম রেখেছে, বিক্রম। কতটা আয়রন টানতে পারবে, কটা বুকডন না কি বলে, হ্যাঁ পুশ আপ, কটা পুশ আপ করতে পারে? 20টা। বিক্রমবাবু 20টা পুশ আপ করে। আচ্ছা তাই। তো এখন ব্যাপারটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল থিওরির ভেতরে আসতে হবে। এখন এত কথা বলার পেছনের কারণ হচ্ছে মাকে কেন্দ্রায়িত করেই বলছি এই পুরো লেকচারটি, এই মানে এখন যেটা বলছি। প্রসাদের কথা বললাম, প্রসন্নতার কথা বললাম, পতিত্বের কথা বললাম, সতীত্বের কথা বললাম, পতিব্রতা, প্রিয়ংবদা, সবকিছুই বললাম। এক্সটেনশন মা, সংকীর্ণতাকে মৃত্যু বলা হয়। অল কন্ট্রাকশন ইজ ডেথ। একটু আগে মৃত্যুর কথা বলছিলাম, এবার মৃত্যু কাকে বলে? যেখানে সংকীর্ণতা, তাকে মৃত্যু বলা হয়। অল কন্ট্রাকশন ইজ ডেথ, অল এক্সপেনশন ইজ লাইফ। এবার জীবন কাকে বলে? যেখানে বিস্তীর্ণতা, আপনার জীবন এবং মন এবং হৃৎপিণ্ড সমগ্রটাই আপনি যদি সংকীর্ণ স্তরের ভেতরে থাকেন, ইউ আর মৃত।
আর আপনার হৃৎপিণ্ডে যত বিস্তৃতি আসবে, সম্প্রীতি তত বেশি আসবে, আর বিশ্ব সাম্যতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মাতৃত্ববোধ জাগ্রত হবে, তখন আপনি জীবিত। না হলে ওইসব শাস্ত্রের সংজ্ঞা আমার সামনে দিয়ে লাভ নেই, আর আমি শুনে ওইসব পছন্দ করি না। ত্যাগ আলাগ বস্তু, ভালোবাসাও আলাগ বস্তু। ভালোবাসা মানে চার দেয়ালের খুঁটির মাঝখানে থাকা নয়। ভালোবাসা মানে বিয়ের রাত্রিতে 7 পাকের বিয়ের ভেতরে এরকম দড়ি গামছা বেঁধে দিলাম, বউয়ের পেটের পেছনের কাপড়ের সাথে স্বামীর কাপড়ের সঙ্গে বেঁধে দিলাম, এটাকে কিন্তু বিবাহ বলে না সত্যিকার অর্থে। এইটাকে বেঁধে দেওয়ার অর্থ তোমার হৃৎপিণ্ডের, তোমার জীবাত্মা, তুমি নারী জীবাত্মা এবং পুরুষ পরমাত্মিক সত্তা, পুরুষ এবং প্রকৃতির মেলবন্ধন যুক্ত হলো। ব্রাহ্মণ কি আপনার সাথে পরমাত্মা জীবাত্মার মিলন ঘটিয়ে দিয়েছে? এসব জায়গায় আসতে হবে। তারপরে বলতে হবে পতি প্রেম, সন্তান প্রেম, মাতৃত্বের বাৎসল্য প্রেম। আপনারা দিন রাত্রি কতবার চলে যাচ্ছে কল্পনা করতে পারবেন না, যাদের আপনাদের বাচ্চা আছে। হিসেব করে একদিন একটু রাত্রিতে ঘুমের সময় আগে কাউন্ট করে দেখবেন যে আপনি সারা দিনের ভেতরে কতবার আপনার সন্তানকে বলেছেন আমার ছেলেটা। দেখবেন অজস্রবার বলে ফেলেছেন, অজস্রবার। ওই যে আমার ওই দিব্য, ওই আমার সুদীপ্তটা, ওই আমার ছেলেটা, আমার ছেলেটা খেয়েছে কিনা, আমার ছেলেটা কলেজে গেছে কিনা, না না, সবসময় আমার ছেলেটাতে। আপনি 24 ঘন্টার ভেতরে অন্তত 24,000 বার আপনার 21,600 বার শ্বাসবায়ু প্রবাহিত হয় প্রত্যেক দিন, তাও সুস্থ লোকের হয়, আর অসুস্থ লোকের বেশি হয়। তার ভেতরে 21,600 বার প্রাণ ঢুকছে, মানে মৃত্যু ঢুকছে আর বেরোচ্ছে, আপনার জ্ঞান হচ্ছে না, 24,000 বার ছেলের নাম করছেন আপনি। মা মাতৃকা আসল মা, এটা আমি এবং আমার বোধ যেখান থেকে উঠে গেছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যতক্ষণ তোমার আমি আমার বোধ রয়েছে ততক্ষণ তুমি ভ্রষ্ট জীব। আমি ও আমার এই দুটি অহংকার, ঠাকুর বলছেন, আমি ও আমার এই দুটি অহংকার। আমি আমার মানে কি? যে শব্দ, যে জীবনে, যে কর্মক্ষেত্রে শুধু আমি যুক্ত এবং আমার যুক্ত, সে আমার ছেলে বলো আর আমার বউ বলো, অমুক বউ তমুক বউ, যাই বলো না কেন, ও তোমার অহংকার। আর অহংকার যেখানে রয়েছে সেখানে ভগবত দর্শন হতে পারে না। মা আমাকে এটা বলবেন না আপনি, মানে এটা বললে আমি খুব মানে ভীষণ ভালো রেজাল্ট দেবো বা এরকম কিছু ভাববো, এরকম আমি কিছুই ভাবি না। কেউ 24 ঘন্টা ভগবান, আমি এর মাকে দেখেছেন? বৃন্দাবনেই থাকে বাড়ি, ওখানেই পড়ে রয়েছে, ওখানেই চলে গেছে, থাকছে, ছেলে মেয়েদের, ছেলে সন্তান আদি ছেড়ে ওখানে পড়ে আছে। তার ভেতরের থেকে কুসংস্কার বের করতে গিয়ে অন্ততপক্ষে 3.5 বছর আমার ব্যয় করতে হয়েছে, মারামারি ফাটাফাটি কেস। অথচ 24 ঘন্টা বৈদাচার করে, পুরো বৈষ্ণবাচার। যেখানে সেখানে যাবে না, যেখানে সেখানে বসবে না, যেখানে সেখানে খাবে না, নিরামিষ, নিরামিষ তো নিরামিষ। প্রসাদ বুঝি না, প্রসাদ দেয় ভগবানকে, 3 বেলা প্রসাদ লাগাচ্ছে, তারপরে খাচ্ছে। রাস্তা দিকে পেঁয়াজ রসুন গন্ধ, ওরে বাবা, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এই রকম বৈষ্ণবাচার। আবার এইরকম, আরে ভাই, সাধারণ পেঁয়াজ রসুন কথা ছেড়ে দিন, সাধুদের সাথে, এই সাধুটার সাথে সঙ্গ করা যাবে না? ওটা করে না, এটা তো লাল কাপড় গৈরিক, না আমাদের তো সাদা, এনারা এটা করেছেন কেন, আমাদের তো এটা, আমরা টিক্কি রাখি, ওনারা তো এটা রাখে না, এনারকে চুলদারি না, এটা হচ্ছে না, জিনিসটা আমাদের সাথে মিশছে না। তার মানে কতটা বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত ভাবা যাচ্ছে। 24 ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, হরে কৃষ্ণ করছে, নাম করছে, জপ করছে, প্রত্যেক সবসময় জপ আদি নাম কিন্তু সব 24, আর কোনো কাজ নেই তো করছে। তারপরে আশেপাশে রান্না বান্না যা খাওয়া দাওয়া সেটা করছে। তা আলটিমেটলি কি হয়েছে জানেন?
আলটিমেটলি যেখানেই ছিল সেখানেই পড়ে গেল। তো এরকম আমি হাজারো উদাহরণ দিতে পারি, আপনার এরকমও উদাহরণ দিতে পারি। ওরে আমার গোপাল, মেয়ের বাড়ি গিয়েছিলাম, থাকতে দিল না এক রাত্রি, বললো কি তুমি বাড়ি চলে যাবো, আমি 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 কিন্তু না খেয়ে আছি, বাড়ি চলে আসলাম। আর মাসির গল্প আমি জানি না, আসলো এবং বাড়িতে মন্দির করেছে, প্রত্যেক সময় যে কোনো সময় অনুষ্ঠান করছে, সাধুদেরকে নিমন্ত্রণ করছে, নিজেরা খেতে পাচ্ছে না, খরচা করে সবই করছে। করার পরে তার জ্ঞান এইখানে এসে উপস্থিত হয়েছে, শুনে রাখো, নিজের যে বউটা মানে ছেলের বউ দু চোখে দেখতে পারেন না। কেন দেখতে পাচ্ছে না? কারণ তারা এই ধরনের বৈষ্ণব আচার করছে না, তাই দু চোখে দেখতে পাচ্ছে না। সব মেনে নিলাম। একদিন মিটিং হলো, বৌমা তুমি কি এটা বলেছো? বলে না মহারাজ আমি এটা বলিনি। আচ্ছা খুব ভালো, এই শাশুড়ি তুমি আসো, আমি মাঝখানে, আমার একটু নেতা নেতা ভাব ছিল, তো তুমি কি এটা বলেছো? শাশুড়ি বললে আমি এটা বলিনি। আমি বললাম যে মা আমি তো স্বকর্ণে শুনলাম তুমি এটা বললে, তোমার বৌমা বলছে এটা বলেনি, তুমি কি করে বলছো? আর তুমি তো এখানে মিথ্যে কথা বললে, তুমি তো ঠিক বলনি মা, শাশুড়ি হয়েছে যাই হও না কেন, তুমি তো মিথ্যাচার করলে, তুমি স্বীকার করো মিথ্যা বলেছি, কোনো অসুবিধা, তোমার বৌমা ভালো না, এটা আমি সব মেনে নিচ্ছি, কিন্তু তুমি তো একটু মিথ্যাচার করেছো, তার উপরে মিথ্যাটা কেন চাপিয়ে দিচ্ছ? বলার সঙ্গে সঙ্গে এক রাত্রির ভেতরে সব পাল্টে গেছে। কিরকম সাধু বাবাজি, আমাকে নিয়ে বিচার করছে, আমার ভুল ধরছে, আমার ত্রুটি ধরছে, ওসব আমি কাউকে কেয়ার করি না। ভক্তি গোপাল টোপাল পেছন দিয়ে বেরিয়ে গেল, আর আমি ভোর 4টের সময় ওখান থেকে না বলে চলে আসলাম। আর কোনোদিন ওই মুখে হয় না। গোপাল মেয়ের বাড়ির থেকে ডেকে নিয়ে আসছে আঁচল ধরে। অর্থ কি? হৃদয়ের প্রসন্নতা, হৃদয়ের বিস্তৃতি যেখানে এসে পৌঁছেছে, ওইটাই হচ্ছে ডেফিনেশন। নট মঠ মন্দির ঘন্টা আদি পিটকাট পাথর। আপনি তো একটা পিতল নিয়ে এরকম ঘন্টা নাড়াচ্ছেন, এটা তো পিতল, এটা তো ধাতব পদার্থ। আপনি একটা সিংহাসনের উপরে বসে আছেন, আপনি একটি মন্দিরের ফটো প্রিন্ট করা, একটা প্রিন্ট মেশিন থেকে প্রিন্ট করে একটা ফটো নিয়ে এসেছেন, আপনি পাথর থেকে বানিয়ে নিয়েছেন, ইটকাট পাথর সিমেন্ট দিয়ে বানিয়ে নিয়ে একটা পুতুল বানিয়েছেন, ওটা ইটকাট পাথর দিয়ে, যদি না থাকতো তাহলে আপনি নাতে এটা নিয়ে পড়ে আছেন। একটা পুতুল খেলা, ছোটোবেলায় যখন একটা বাচ্চারা পুতুল খেলে, মাটিতে বানাচ্ছে, আমি পুতুলের বিয়ে দিচ্ছি, এটা জানিস নারায়ণ আর আমি লক্ষ্মী, সেটা আমার বিয়ে হবে, কি সুন্দর খেলছে, তো ভাই পুতুল খেলা খেলছেন। আর এই পুতুল খেলার গল্প এখন এই বয়সে, এই বৃদ্ধ বয়সে, এই বয়সে শোনার সময় আছে আমাদের? কি বলুন বাবু? না বা এগুলো অন্যরা শোনে, আমি শুনি না। বিস্তৃতি, হৃদয়ের বিস্তৃতি যেখানে আছে, সেটা একটা বেশ্যার ভেতরে থাকতে পারে। আগে একদিন একটা গল্প দিয়েছিল না, বাস্তব গল্প, সাধুদের ভেতরে কামপ্রবৃত্তি জাগে, ভিডিওটি ভাইরাল হয়েছিল, অনেক গত বছরের ভিডিও, ভাইরাল ভিডিও। সেখানে একটি সাধুর ঘটনা বলেছি। তিনি কালীঘাটে এসেছিলেন, প্রস কোয়ার্টারে ঢুকে গেছিলেন, একজন প্রস তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, একজন বেশ্যা তাকে দেবতা কেন ভক্তি করে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সে তখন তার পায়ে পড়লো যে আমার ভোগের যে মানসিকতা ছিল, মা তুমি আমায় রক্ষা করলে, তুমি মা। তাহলে সেই মেয়েটির ভেতরে কি ধীশক্তি আছে, পটেনশিয়ালিটি আছে, কি মাতৃকা শক্তি আছে, সে তো ঘন্টা বাজায় না, সারাদিন ধরে দেহ ব্যবসা করে। এটা তো বাস্তব কথা, আমাদের বাস্তব ঘটনা বলেছি, এটা আমি, এটা মিথ্যা না। তাহলে কোথায় হৃদয়ের প্রসন্নতা, হৃদয়ের বিস্তৃতি? ওইখানটাই সঙ্গ হবে, ওইটাই ভগবান দেখবেন। ভগবান তোমার বাইরে এসব কিছু দেখবে না। তুমি কটা মাইক বাজালে, কটা মাইক কিনলে, কটা বক্স বাজালে, হ্যাঁ এইসব করলে, ভগবান দেখবেন তোমার হৃদয়ের বিস্তৃতি। কারণ ভগবানের সংজ্ঞাই হচ্ছে এটাই। ভগবানের সংজ্ঞা হচ্ছে কি? ভগবানকে চিনতে গেলে দুটো জিনিস দেখবেন, শাস্ত্রে বলছে। ভগবানকে কি দেখে চিনবেন? এনি ভগবান দুটো জিনিস দেখে দেখা যাবে, একটা বিস্তীর্ণতা আর একটা গভীরতা। যেখানে বিস্তীর্ণতা আছে আর গভীরতা আছে, তিনি ভগবান। অর্থাৎ বিস্তীর্ণম গভীরম দ্বিবিধ ভাগ লক্ষণম, এই দুটো গুণ রয়েছে, দুটো লক্ষণ রয়েছে ভগবানের।
একাধারে বিস্তীর্ণ আর একাধারে গভীর। এই জন্যে যে সমস্ত মহাপুরুষগণ এসেছেন তারা ভগবান বলে পূজিত হন, কারণ তাদের হৃদয়ের বিস্তৃতি এবং তাদের জ্ঞানের গভীরতা অসীম। তাই তারা ভগবান হয়, তখন আমরা তাদেরকে ভগবান বলতে পারি। আর যদি কোনো ব্যক্তি এই ভগবানকে লক্ষ্য করে চলে, তাহলে সেই ভক্তকে বিস্তীর্ণ হতে হবে এবং গভীর হতে হবে, তবেই আপনি দাবি করতে পারবেন যে আপনি পুরকাইত বাবু, আপনি ভক্ত। নাহলে মুখে গুরু গুরু করলে আমি শুনবো না। আমার জীবন এতটাই বিস্তৃত হতে পারিনি আমার গুরু মহারাজ যতটা বিস্তৃত ছিলেন, তাহলে আমি নিজেকে গুরু আসনে বসেছি মানে কি আমার গুরুকে তো অপমান করা হলো। হোয়াট ইজ দিস? তাই আমি নিজেকে গুরু বলে স্বীকার করি না, কারণ আমাদের পরম্পরাতে এইভাবে গুরু হয় না। এই জায়গায় মাথা ঠিক রাখতে গিয়ে কত সাধুদের যে বিগড়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। 2 দিন দীক্ষা নিচ্ছে, 3 দিন পরে গিয়ে একটি কাপড় টাপড় পরে গুরু বলে মা দীক্ষা নাও, দীক্ষা ছাড়া তোমার তো মুক্তি হবে না, তুমি আসবে আমার মঠে, ঠিক আছে, প্রসাদ পাবে, তারপরে 3 দিন প্রসাদ পাওয়ার পরে তোমার শরীর শুদ্ধ হবে, হওয়ার পরে তোমাকে আমি দীক্ষা দেবো, না হলে তো তোমার মুক্তি হবে না। 3 দিন এখন শুদ্ধি লাগছে না, বলছে যে তুমি আজকে গোবিন্দের কাছে এসে, আজকে বৈষ্ণব মঠে এসে প্রসাদ, আজকে প্রসাদ পেলেই শাস্ত্রে বলা আছে একদিন যে গোবিন্দের প্রসাদ খায় সে মুক্ত হয়ে যায় সমস্ত পাপ থেকে। সত্যি, বাস্তব সত্য, এত মিথ্যা নেই। কিন্তু মিথ্যা এবং ভুলটা হচ্ছে আমাদের। সেই হৃৎপিণ্ড তৈরি করতে হবে যদি হয়। এই জন্য আমি প্রশ্ন করছি তুমি কি জন্য এলে, আর বাবাকেও জিজ্ঞাসা করলাম কি জন্য এলে। যদি তুমি শুধুই মাত্র এখানে আমার কাছে 2টো জ্ঞান প্রসাদের জন্য আসো, আমি তোমাকে বলে দেবো, আমি তোমাকে অবশ্যই সময় দিয়ে বলে দেবো। যদি তুমি মনে করো যে আমি এই স্কেচ অনুসারে এসেছি, তাহলে তুমি সেটাই পাবে। তুমি যেখানে দায়িত্ব সমর্পণ করবে তখন তিনি দায়িত্ব নেবেন। তুমি দায়িত্ব সমর্পণ করো নি, দায়িত্ব নেবো কেন? তুমি যেখানে দায়িত্ব অর্পণ করেছো তিনি দায়িত্ব নেবেন। আর মানিকবাবু এখানে দায়িত্ব অর্পণ করেছে, তাই মানিকবাবুর দায়িত্ব আমাকে নিতে হবে, কিন্তু আমি তোমার দায়িত্ব নেবো কেন? এই জন্য প্রশ্নটা করেছিলাম, একটু ক্লিয়ারলি বলে দাও ভালো, নাইলে পরে রং চটে যাবে। এখনই রং চটে যাওয়া ঠিক আছে, কারণ প্রচুর মানুষ আছে। না, অসুবিধা নেই, অনেক মানুষই আসতে পারে, কিন্তু আমি বলেছি না প্রথমে, আমার একটু চিন্তা দৃষ্টিশক্তি অন্য জিনিস, অন্য ভাবনা থেকে করি আমি, কারণ আমি লোক জোগাড় করাটা পছন্দ। শাস্ত্রে যদি বলেছে লোক সংগ্রহ, গীতাতে বলেছে লোক সংগ্রহ করবে, লোক সংগ্রহ করবে। তাই আমার মন একটু করুণায়, সামান্য করুণার আর্দ্রতায় এসেছে আমার হৃদয়ে। না হলে আপনারা এখানে আসার আগে পর্যন্ত বা এখানে বেশ কিছুক্ষণ থাকাও পর্যন্ত বা আমার লেকচারের 3 ঘন্টা শেষ হওয়ার আগে 2 ঘন্টা আগে পর্যন্তও কোনো নর্মালি আমার হৃৎপিণ্ডে থেকে কোনো সিগন্যাল ছিল না যে আপনারা দুজন এখানে অবস্থান করবেন। আমি এখানে লেকচার দিচ্ছি, অনেক কিছু দেখছি, বোঝা গেছে। তাই আমি অন্তিমে এসে ফাইনালি একটি রিপোর্ট নেওয়ার জন্য প্র্যাকটিক্যাল প্রশ্ন করলাম যে কোথায় কত দূর এসে পৌঁছালো জলটি, পরিষ্কার হচ্ছে, রাত্রিতে থাকতে পারবেন কিনা, কারণ কষ্ট করে যাবেন। কিন্তু আমি না, পারমিশন নেই, কিন্তু আমি সেটাকে অবজার্ভ করছি এবং দেখছি যে কতটুকু কিভাবে করা যায়। তাই কিছুটা করুণার হৃদয় তৈরি হয়েছে ভেতরে যে হ্যাঁ দেখো কি করা যায়, থাকুক, কষ্ট করে যাবে এইটুকু পর্যন্ত। কিন্তু ঈশ্বরকে প্রসন্ন করতে গেলে আই এম নট ঈশ্বর, কিন্তু জেনে রাখুন যদি আমার ভিতরে সম্পূর্ণ মাত্রা প্রসন্নতা থাকে তাহলে আই এম ঈশ্বর, কারণ আমি প্রসন্নতাই পছন্দ করি। ঈশ্বর সবসময় প্রসন্ন থাকেন, দেখবেন ঈশ্বরের কোনো মুখ দেখেছেন? কার্যে এরকম মুখ ভেঙচে বসে আছে। আরে ভাই, হনুমান দেখতে সেও হনুমান বান্দরের মতো, সেও বেটা কেন প্রসন্নতা কেন? ভগবান শিব শঙ্কর সে গভীর ধ্যানে মগ্ন, দিনকাল নক্ষত্র মানে কোনো কিছু তার খেয়াল নেই। সে বেটাও পর্যন্ত যখন ধ্যানস্থ চোখ বন্ধ করে চোখ সামান্য একটু খুলে রেখেছে এরকম প্রসন্নতা, ধ্যানস্থ, কিন্তু মুখের অবয়ব প্রসন্নতা। আরে দুর্বাসা ঋষির মুখ সব থেকে খারাপ, আমার মুখ কি বা খারাপ? দুর্বাসা ঋষির মুখ সব থেকে খারাপ। সে বেটাও যখন অভিশাপ দিচ্ছে,
মোড় তুই এটা করলি কেন, যা তুই চলে যাবি ইন্দ্রদেব, তোর সব শ্রী নষ্ট হয়ে যাবে। ঋষি তাহলে কি হবে? না, যেটা তো বলেছি ওটা তো আর ব্যর্থ হবে না। ঠিক আছে, তোমরা ক্রমান্বয়ে একটি অবশ্যই পথ পাবে, এই প্রক্রিয়ায় চলে যাও। প্রসন্ন, ক্রোধ নেই, একটু আগে ফেটে ফুটে একাকার হয়ে যাচ্ছে, এখন শান্ত শীতল। প্রসন্নতা, যেখানেই যাও প্রসন্নতা। মা কালী রুদ্রমূর্তি, সব থেকে ভগবানের ভেতরে যদি কাউকে দেখতে হয় তাহলে মা কালী মূর্তিতে দেখি একটি বিকৃত, একটি বিশৃঙ্খলিত রূপ, একটি বিকট একটা রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে যাক এমন করে আছে। তারপরেও মায়ের মুখের দিকে তাকিয়ে দেখবেন কি সুন্দর প্রসন্নতা। দুর্গা দেবী অসুর নিধন করছে স্বয়ং ত্রিশূল দিয়ে, তার ভেতরে প্রসন্নতা। চোখ এরম করে তাকিয়ে আছে, তার ভেতরেও প্রসন্নতা, কোথাও সংকীর্ণতা নেই। ऐसा ही होता है আমাদের ভগবত স্বরূপ, ভগবত ভক্তের লক্ষণ, তাই তো মা? হ্যাঁ, প্রসন্নতা আসতে হবে। শুধু দেখতে ভালো চলবে না, দেখতে ভালো হলে চলবে না, রাঙা চামড়া হলে শুধু চলবে না, প্রসন্নতা থাকতে হবে। প্রসন্ন হন, আপনি সুখী, আপনি মৃত্যুর কোলে থেকেও আপনি জীবিত, অমৃত। আপনি পরীক্ষিত মহারাজ এই প্রসন্নতা লাভ করেছিলেন। যখন সমস্ত ভাগবত তত্ত্ব বললেন, তারপরে গিয়ে বললেন কৃষ্ণ কৃপা। আমি বুঝতে পেরেছি সুখদেব মহারাজ, কি আমার আর মৃত্যুর ভয় নেই। শ্রীমদ্ ভাগবতে অন্তিমে গিয়ে বলছে, প্রথমেই আবার এই মৃত্যু নিয়ে প্রশ্ন, আবার শেষে গিয়ে বলছে আমার আর কোনো ভয় নেই। কি হয়েছে তোমার? আমার মৃত্যুর কোনো ভয় নেই, আসুক এবার মৃত্যু। আয় তক্ষক সাহেব, আমাকে মৃত্যুরাজ সবল দাও। তক্ষক সাহেব বলে, না না না, আপনি তো কৃষ্ণ কথামৃত পান করে প্রসন্নতা লাভ করেছেন, প্রসাদ লাভ করেছেন, এখন তো এখানে আর মৃত্যু আপনাকে সবল দিতে পারবে না, এই রাইট আমার নাই। তার মানে মৃত্যুর আরেক নাম কি? প্রসন্নতা। যেখানে প্রসন্নতা আছে সেখানে মৃত্যু সবল দিতে পারে না, মৃত্যু সেখানে নিষ্ক্রিয়। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ বললেন যে আমি প্রসন্ন হয়েছি ভগবত প্রসাদে, প্রসাদম অধিগচ্ছতি, প্রশান্তম অধিগচ্ছতি, শান্তিম অধিগচ্ছতি। আমি এটা লাভ করেছি, আমার আর কোনো ভয় নেই। তার মানে এই প্রসন্নতা আসলো মানে আপনি মৃত্যুঞ্জয়ী। সাল জিনিস, 1000 কোটি মাইলের দূরত্ব, আপনি বলছেন আমার আর কটা বছর সময় আছে কি না আছে, কিন্তু আপনি জানেন না যে এইটুকু প্রসন্নতা লাভ করলে আপনার অনন্তকাল সামনে উপস্থিত, মহাকাল আপনার জন্য অজস্র কোটি সময়, যুগ, কল্প, বিকল্প যা কিছু আছে সব সামনে উপস্থিত, কারণ আপনি মৃত্যুঞ্জয়ী, প্রসন্ন। এইভাবে যোগীগণ মৃত্যুঞ্জয়ী হয়ে যান, তারা ইচ্ছাতেই মৃত্যুবরণ করে, ইচ্ছা মৃত্যু সম্পন্ন। যেমন আমার গুরু মহারাজ ইচ্ছা মৃত্যু সম্পন্ন, আমার সন্ন্যাস গুরু মহারাজ ইচ্ছা মৃত্যু সম্পন্ন, যার বয়স 136 ইয়ার্স ওল্ড, মানে 140 হতে চলল, সুস্থ সুন্দর। আপনারা তো এখানে নড়ছেন বসেন, আর উনি কন্টিনিউ এরকম একটি আসনে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন। সন্ন্যাস এই সংস্কারের যিনি গুরু, আমার গুরু মহারাজ দীক্ষাগুরু সন্ন্যাস স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু সংস্কারের গুরু যিনি, তার বয়স 140 প্রায়। মৃত্যুঞ্জয় দুবার মৃত্যু নিতে এসেছিল, চলুন সময় হয়ে গেছে, তাই হাতে একটি ডান্ডা ছিল বলে মৃত্যু দৌড়ে ওই সিঁড়ি দিয়ে চলে গেছিল, আর কোনোদিন আর ফিরে আসেনি। মৃত্যুর ডাইমেনশন দেখা যায়। লোকালয়ে আসেন না, আপনি সচক্ষে দেখতে পারবেন, কিন্তু শিক্ষা গুরুদেব যারা আছেন ওনাদেরকে দেখতে পাবেন না। লোকালে আসলে আপনি দেখতে পাবেন না, কারণ শরীরের স্থিতি না হলে দেখা যায় না। কয়েক হাজার, মানে এখানে যদি এখন প্রকট হন, তাহলে এখন তো শীতকাল, ধরুন মাঘ মাস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সোয়েটার গায়ে দিয়ে বসে আছে, তো মানে এইখানে প্রকটার সঙ্গে সঙ্গে 100, 200 আর 300, 500 আর দূরের থেকেও মোটামুটি 2-3 মিনিটের ভেতর আপনার গা থেকে দরদর করে ঘাম ঝরতে শুরু করবে, ঘাম ঝরবে, মানে এতটাই তীব্র ব্রহ্মজ্যোতির তেজ, অগ্নিতপ্ততা। যোগ পথে এগোবার জন্য আপনি কিছু আমাদের অবশ্যই অবশ্যই